নিরামিষ দিনে সাধারণ একটা রান্না একটু অন্যরকমভাবে করলে তা মাত্রা পায় অসাধারণ। আজকে সেরকমই একটা রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। সাধারণ একটা ঝিঙের রেসিপি, যেটাতে একটু অন্যরকম টুইস্ট দিয়ে বানানো হয়েছে অনন্য সাধারণ। আসুন দেখে নেওয়া যাক আজকের এই সম্পূর্ণ নিরামিষ ঝিঙের রেসিপিটি, যেটি গরম ভাত অথবা রুটি দুটির সাথে সমানভাবে প্রযোজ্য। নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ মটর ডাল। মটর ডালটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার 4 ঘন্টা পরে ডালটাকে আমরা একটা মিক্সির বাটির মধ্যে পুরোটা নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা ইচ্ছা মতো দেবেন, 1/4 টিস্পুন পরিমাণ চিনি, সামান্য নুন স্বাদ মতো, আর তার সাথে দেওয়া হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার ডালটাকে আমরা একটু টাইট করে মেখে নেব, বেটে নেব, এবং অতি অবশ্যই খেয়াল রাখবেন জলের মাত্রা যেন বেশি না হয়, তাহলে কিন্তু ঠিক হবে না। দেখুন ডালটা কিন্তু আমাদের বাটা হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই ডালটা বাটবো, একটু শক্ত করে, আর তারপর হাত দিয়ে একটু ফেটিয়ে নেব যাতে ডালের মধ্যে হাওয়াটা ভালো মতো ঢুকে যায়। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হবে, গরম হয়ে গেলে আমরা ওখান থেকে বড়ার আকারে গড়ে ডাল বাটাটা ভেজে নেব। এখানে যে পরিমাণ ডাল বাটা আমি নিয়েছিলাম তাতে কিন্তু এরকম সাইজের ডালের বড়া মোটামুটি 10-12টা মতো হয়েছিল। লাল লাল করে 2 পিঠ হওয়া পর্যন্ত ডালের বড়াগুলোকে ভেজে নেব, আর সম্পূর্ণ ভাজা হয়ে গেলে তুলে নেব। একইভাবে সমস্ত বড়াগুলো আমরা ভেজে নিয়েছি। ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল 1/2 টিস্পুন দিয়ে দিলাম মৌরিটা একটু বেশি মাত্রায় দেবেন। দিয়ে দিলাম 500 গ্রাম ঝিঙে। এখানে ঝিঙেটা দেওয়ার পর আমরা একটু 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেব, আর তারপর এতে আমরা প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নেব মিনিট খানেক সময় নিয়ে। ফ্লেমটা কিন্তু আমার আছে মিডিয়াম টু হাইতে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি একটা ঢাকনাটা চাপা দিয়ে 4 মিনিট এটা আমরা কুক করব। 4 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে নেওয়ার পরে ঝিঙে থেকে বেশ জল বেরিয়েছে, ঝিঙেটা কিন্তু মজেও এসছে। এই অবস্থায় আমরা এখানে দিয়ে দেবো দুধ। 250 মিলিলিটার আমরা দুধ এখানে ব্যবহার করেছি। দুধটা একটু ঈষদুষ্ণ গরম করে নিয়েছিলাম। দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর তারপর যখন এটা ফুটতে শুরু করে দেবে এখানে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে এবার এখানে ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেবেন যাতে ডালের বড়ার মধ্যে রসটা ভালো মতো ঢুকে যায়। একটু হালকা নেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 4খানা কাঁচা লঙ্কা এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। তারপর এটাকে কুক করব 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে, আর মাঝে মধ্যে আমরা নেড়ে চেড়ে দেবো। এটা কিন্তু একদম গা মাখা হবে, ঝোল কিন্তু এটার হবে না। দেখুন 7 মিনিট মতো হয়ে যাওয়ার পর এটা কিন্তু একদমই প্রায় রেডি হয়ে গেছে। নামাবার আগে আর একটা উপকরণ দেবো, সেটা হচ্ছে একটু ঘি। 1 টিস্পুন পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া হলো। তৈরি হয়ে গেল দুর্দান্ত এই ডাল বড়া দিয়ে ঝিঙের রেসিপিটি। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে গরম ভাত এবং অথবা রুটি যে কোনো একটার সাথে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা একবার কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।